খাতভিত্তিক মজুরি নিশ্চিতে জাতীয় নিম্নতম মজুরি ও কমিশন ঘোষণা, ট্রেড ইউনিয়নের শর্ত শিথিল, সর্বজনীন মাতৃত্বকালীন সুরক্ষা সহ ২৫ দফা সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। দুপুরে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। শ্রম সংস্কার কমিশনের প্রধান সাংবাদিকদের জানান, প্রতিবেদনে শ্রম মন্ত্রণালয়ের ৪টি অধিদপ্তর গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সম্প্রচার গণমাধ্যম কর্মীদের ওয়েজ বোর্ড ও শ্রম আইনের সব সুবিধা নিশ্চিতের প্রস্তাব করা হয়েছে। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। গেল বছর ১৭ নভেম্বর সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে ১০ সদস্যের শ্রম সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। তবে একাধিকবার সময় বাড়িয়ে প্রায় ৪ মাস পর প্রধান উপদেষ্টার কাছে খসড়া প্রতিবেদন জমা দেয় কমিশন। বিকেলে কমিশন প্রধান সংস্কার প্রতিবেদনের মূল সুপারিশগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তিনি জানান, প্রতিবেদনে ৭.৫ কোটি শ্রমজীবী মানুষের আইনি সুরক্ষায় মজুরি কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করেছে কমিশন। মজুরির ব্যাপারে আমরা একটা মানদণ্ডের কথা বলেছি, জাতীয় মজুরির মানদণ্ড, মজুরি যেখানে একজন গৃহ শ্রমিকও বলতে পারবে তার মজুরি কত, এবং তার ভিত্তিতে খাত ভিত্তিক মজুরি কত হতে পারে সেটির জন্য একটি স্থায়ী মজুরি কমিশন গঠনের জন্য বলেছি। শ্রম আইনে মহিলা শব্দের পরিবর্তে নারী শব্দ ব্যবহার করার সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশন সদস্য তাসলিমা আক্তার। শ্রম শক্তির একটা বড় অংশ নারী শ্রমিক, সেই জায়গা থেকে আমরা মাতৃত্বকালীন সুরক্ষা ৬ মাসের জন্য এবং যৌন হয়রানি ও সহিংসতা মুক্ত পরিবেশের কথা বলেছি। সংস্কার প্রস্তাবনায় শ্রমিকদের সংগঠন করার অধিকার নিশ্চিত করা হয়েছে। ট্রেড ইউনিয়ন করার নিয়মকানুন সহজ করতে শ্রমিকদের সম্মতির হার শতকরা নয় সংখ্যায় করার সুপারিশ করা হয়েছে। আমরা ট্রেড ইউনিয়নের ব্যাপারে কয়েকটা রূপান্তরের প্রস্তাব করেছি, যে ট্রেড ইউনিয়ন এখন যেখানেই আপনি ইউনিয়ন করতে চান সেখানে আনুপাতিক হার, অর্থাৎ ওই এলাকায় ওই প্রতিষ্ঠানে কত শ্রমিক আছে এবং তার ভিত্তিতে আমরা কত পার্সেন্ট এখানে হবে, 20%, 30%, এবং এখানেই হচ্ছে সমস্ত হয়রানির শিকার হয়। এছাড়া টেলিভিশনে কাজ করা সংবাদকর্মীদের ওয়েজ বোর্ড ও শ্রম আইনের সুযোগ সুবিধা নিশ্চিতের সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিতে তাদের পরিচয়পত্র এবং চাকরিচ্যুতির নিয়ম মানারও কথা বলা হয়েছে। টেলিভিশন গণমাধ্যম যারা এখনো কোনোভাবে শ্রম আইনের মধ্যে কি না আছে বিভ্রান্ত আছে, আমরা মনে করি আছে, কিন্তু দেখা যায় অনেক সময় তাদের সুরক্ষাটা হয় না। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।